বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মেডিকেল টিম আয়োজিত সভার সভাপতি কামাল মাহমুদ, আমাদের স্বেচ্ছাসেবক দলের অন্যতম সহসভাপতি ফখরুল ইসলাম রবিন, আমাদের মাঝে উপস্থিত আছেন থানা যুবদলের সাবেক সভাপতি বিএনপি নেতা আব্দুর রহমান ভাই, আমাদের মাঝে উপস্থিত আছেন ছাত্র সংসদের সাবেক কবি আবু সুফিয়ান, যুগ্ম আহ্বায়ক পাঠারিক বাবু, যুগ্ম আহ্বায়ক হালুল, যুবদলের সংগ্রামী আহ্বায়ক জলাল আহমেদ, যুব নেতা শাহিন সিদ্ধার সহ এলাকার বিভিন্ন ভাইরা। আপনারা জানেন গত 16 বছর কিন্তু বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থাকে একদম ধ্বংস করে দিয়েছে। এই ফ্যাসিস্ট সরকার গত 16 বছর স্বাস্থ্য সেবার টাকা লুটপাট করে খেয়েছে, লুটপাট করে খেয়ে এটাকে বিদেশ পাঠিয়ে দিয়েছে। আপনারা দেখেছেন যখন গত ফ্যাসিস্ট আমলে করোনা আক্রান্ত বাংলাদেশের মানুষ তথা বিশ্বের মানুষ, তখন কিন্তু এই করোনার জন্য বিদেশ থেকে অনেক সাহায্য এসেছিল। সমস্ত সাহায্য কিন্তু এই ব্রিটিশ সরকারের নেতাকর্মীরা লুটপাট করে ফেলেছে আর বিপদগ্রস্ত ছিল বাংলাদেশের সাধারণ মানুষ। আমরা কিন্তু এই করোনার সময় তারেক রহমানের দেশে বিএনপির প্রতিটা নেতাকর্মী করোনা আক্রান্ত ভাই বোনদের পাশে দাঁড়িয়েছে, তাদের সেবা করার জন্য কাজ করেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ভেবের ডাক্তার ভাইরা বোনেরা সারা বাংলাদেশে করোনা আক্রান্ত ভাই বোনদের চিকিৎসা সেবা দিয়েছে, ফ্রি সার্ভিস দিয়েছে, অ্যাম্বুলেন্স সার্ভিস দিয়েছে। এমনকি বিভিন্ন জেলায় আমাদের নেতৃবৃন্দ দাফনের ব্যবস্থা করেছিলেন। আপনারা দেখেছেন করোনার সময় কোন পরিবারে কোন আক্রান্ত হয়ে কোন সদস্য মারা যেত, তাহলে কিন্তু তারা দাফনও করতে পারত না, এমন অবস্থা দাঁড়িয়েছিল। কিন্তু তারেক রহমানের নির্দেশে সারা বাংলাদেশের পতনের 2 বছর পূর্বেই আমাদের নেতা তারেক রহমান রাষ্ট্র মেরামতের জন্য 31 দফা তিনি প্রণয়ন করেছেন, 31 দফা তিনি ঘোষণা করেছেন। তিনি দেখেছেন এই ফ্যাসিস্ট সরকার বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানগুলো, বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দিয়েছে। এই কারণে কিন্তু আমাদের নেতা তারেক রহমান বাংলাদেশের এই রাষ্ট্র কাঠামোকে মেরামতের জন্য তিনি 31 দফা দিয়েছেন। সেখানে কিন্তু এই স্বাস্থ্য সেবার উপরে পরিষ্কার উল্লেখ আছে, গত 16 বছর স্বাস্থ্য সেবা যেভাবে এই ফ্যাসিস্ট সরকার ধ্বংস দিয়েছে, এটা পুনরুদ্ধার করার জন্য তিনি স্বাস্থ্য খাতে সর্বোচ্চ তিনি বাজেট খরচের কথা বলেছেন। তিনি স্বাস্থ্য সেবায় দুর্নীতি মুক্ত করার জন্য তিনি কথা ঘোষণা করেছেন। তিনি বলছেন স্বাস্থ্য সেবায় কোন দুর্নীতি সরকার গ্রহণ করে তার বরদাস্ত হবে না। এবং এই স্বাস্থ্য সেবা যারা দায়িত্ব আছেন তারা আগামীতে তাদের বিভিন্ন পেশা সমন্বয়ের ব্যাপারে যোগ্যতা ভিত্তিতে মূল্যায়ন করা হবে। প্রিয় সাথী বন্ধুরা, আজকে বলতে চাই এই স্বাস্থ্য সেবাকে পুনরুদ্ধার করার জন্য যা যা করা দরকার বিএনপি সরকার করবে, এটা আমাদের নেতা তারেক রহমান পরিষ্কার ভাষায় তিনি ঘোষণা করেছেন। আমাদের দল আজকে কোনো ক্ষমতা আসেনি, আমরা মনে করি আজকে আমাদের দলের নেতৃত্বের মাধ্যমে সহযোগিতার মাধ্যমে আমরা এই এলাকার সাধারণ মানুষকে আমরা স্বাস্থ্য সেবা দেওয়ার জন্য আমাদের বিএনপি নেতৃত্ব উদ্যোগ নিয়েছে। এই উদ্যোগকে আমরা স্বাগত জানাই। এই এলাকাটা আমাদের বিএনপি নেতা কামাল মাহমুদ গত বছর ডেঙ্গু সময় এখানে ফ্রি সার্ভিস দিয়েছিল, ডাক্তারি সেবার জন্য, ডাক্তারি চিকিৎসার জন্য ফ্রি সার্ভিস অনুষ্ঠান করেছিল। আমরা মনে করি এই
এলাকায় এই ফ্রি সার্ভিস দেওয়া হচ্ছে, এলাকার সাধারণ মানুষ ও গরিব মানুষের কাছে উপকৃত হচ্ছে। এই জন্য এই উদ্যোগ নেওয়ার জন্য আমি এই এলাকার বিভিন্ন নেতা কামাল মাহমুদকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমরা শুধু কথা বলতে চাই, বিএনপি জনগণ দল, বিএনপি সবসময় জনগণের পাশে আসে, বিএনপি জনগণের পাশে থাকে, বিএনপি সবসময় জনগণের বিপদ আপদে জনগণের পাশে থেকে জনগণের সেবা করার জন্য কাজ করছে। প্রিয় সাথী বন্ধুরা, আগামী বছর ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন হবে। সেই নির্বাচনে আমাকে এই এলাকায় ঢাকা আমার আসন থেকে বিএনপি মনোনয়ন করেছেন। আমি এই জন্য আমি আমার সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি এবং বিএনপি চেয়ারপারসন দেশনেতা তারেক রহমান পরিষ্কার ভাষায় বলেছেন, আজকে একটি কঠিন অবস্থায় যাচ্ছে দেশ। আজকে গণতন্ত্র নেই, আজকে একটি অনির্বাচিত সরকার দিয়ে দেশের কখনো উন্নয়ন হতে পারে না, দেশের কখনো এগিয়ে যেতে পারে না। তাই দেশকে এগিয়ে নেওয়ার জন্য, দেশের গণতন্ত্রকে রূপ দেওয়ার জন্য, দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য একটি গণতান্ত্রিক সরকার দরকার, জনগণের সরকার দরকার। এই কারণেই আমাদের বাড়ির চেয়ারম্যান বলেছেন, আগামী দিনে যদি বিএনপি ক্ষমতা আসতে পারে, ইনশাআল্লাহ বিএনপি জনগণের সেবা করার জন্য কাজ করবে এবং বাংলাদেশের গণতন্ত্র রক্ষা করবে, জনগণকে এগিয়ে সাথে নিয়ে এদেশকে এগিয়ে নিয়ে যাবে। সেই প্রত্যাশায় আগামী দিনে আমাকে তাদের সঙ্গে ভোট দিয়ে আপনাদের পাশে থাকার জন্য সুযোগ করে দেবেন। বাংলাদেশ